যাবে তুমি যাও, তুমি না যাবে, তুমি তুমি যাবে যোগ্য। তোমার তুমি যাবে তুমি যাবে, তোমার যাও তোমার যাওয়া যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এই দুটি জায়গার মধ্যে যদি স্কলারশিপ বা যে কোনো একটা জব আসে, যে কোনো একজনকে যেতে হবে, তাহলে কি করবে? কে যাবে? প্লিজ দুইজনের কাছ থেকে জান। যেহেতু এতদিন ধরে আমাদের সবকিছুই সমান ছিল, তো আশা করি যদি এমন স্কলারশিপ আসে তাহলে আমাদের দুজনের একসাথেই আসবে ইনশাল্লাহ। আর বাই এনি চান্স যদি একজনের আসে তাহলে আমি চাইবো ও যাক। না না আমার মনে হয় ওর যাওয়া উচিত, ওই এটার যোগ্য। না, আমার মনে হয় ওর কনফিডেন্স বেশি, ওর যাওয়া উচিত, ওখানে গিয়ে সুযোগটাকে কাজে লাগাতে পারবে। আসলে ওর যেহেতু এই যে বড় আমার বড় বোন, ও উপরে ওঠার পর আমাকে উপরে টেনে নিয়ে যেতে পারবে ইনশাল্লাহ, এই জন্য আমি চাই ও যাক। আমার মনে হয় ওর যাওয়া উচিত, ওর যাওয়া কারণ উচিত। ওর যোগ্যতা বেশি। দুইজনই যেতে চায় দর্শক, আসলে আমরা দুইজনের মধ্যে জানি না, তবে ভাগ্যটা যেন তাদের দুই বোনের একই সাথে হয়। কথায় আছে, ইচ্ছে থাকলে উপায় হয়, আর মেধাকে কাজে লাগিয়ে জীবন এগিয়ে যাওয়ার অদম্য ইচ্ছা যে কেউ থামিয়ে রাখতে পারে না। তার জ্বলন্ত উদাহরণ সৃষ্টি করেছেন সিলেট গোয়াইনঘাট উপজেলার রামনগর গ্রামের দুই বোন শান্তা আক্তার দিনা ও সুন্না আক্তার কণা। সিলেট এম.এ.জি. উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এমবিবিএস এ পড়তে সুযোগ পেয়েছে। সাথে চান্স পেয়ে মা বাবার স্বপ্ন পূরণে ওরা দুই বোন উপজেলার রামনগর গ্রামের বাসিন্দা। স্কুল শিক্ষক মর্তুজ আলী এবং স্বাস্থ্যকর্মী রেহেনা খাতুন দম্পতির দুই কন্যা সন্তান দিনা ও কণা। শিক্ষা জীবনের শুরু থেকে অত্যন্ত মেধাবী দিনা ও কণা মূলত স্বাস্থ্যকর্মী মায়ের কাজে উদ্বুদ্ধ হয়ে মানুষকে সহযোগিতা করার মানসিকতা, চিকিৎসক হওয়ার ইচ্ছা জাগে দিনা ও কণার। আলাদা আমি কোনো কিছু পাই না। তাদের মাঝে ছোট থাকতেই আমি যখন প্রাইমারির লেখাপড়া করাইতাম, তখন গিয়া মৌখিকভাবে তারা অনেক কিছু পড়াইতাম। প্রতিযোগিতামূলক দুইভাবেই সমান থাকে। একজনকে পড়া দিলে ও যতটুকু পড়ে সে অতটুকু বলতে পারে। আমি এমসিকিউ প্রশ্নের মাধ্যমে তারা কিছু প্রশ্ন করতাম, এরপরে উত্তর নিতে গিয়ে দেখা যায় প্রায় ভাষাভাষি সমান। স্বপ্ন ছিল, প্রথমের স্বপ্ন ছিল ওদের ও টিচার হবে, প্রাইমারি স্কুলের টিচার হবে, এটাই ছিল আমাদের স্বপ্ন। ওই স্বপ্নটা আমাদের পূরণ হয়ে গেছে, প্রাইমারি স্কুলের টিচার হয়েছে। ছেলের জন্য স্বপ্ন ছিল, ছেলে ফলো করতো আমার বড় ভাই নৌবাহিনীর লেফটেন্যান্ট, সে ওই রাস্তাটাই ফলো করতো। সে বলতো আমি বড় হয়ে মামা যে চাকরি করেন ওই চাকরিটাই করব। সত্যি সত্যি ওই ডিপার্টমেন্টে সে গেল, সে এখন বিমান বাহিনীতেই আছে। তার স্বপ্নটাই পূরণ হলো, আমাদেরও ইচ্ছা ছিল, স্বপ্নটাই পূরণ হলো। পরবর্তী দিনাকনাথকে বড় হয়ে ওরা ডাক্তার হবে, এটা আমাদের স্বপ্ন ছিল। আমি, আমার ছেলে মেয়ে, আমাদের চারজনেরই এটাই স্বপ্ন ছিল যে আমার এই দুই মেয়ে ডাক্তার হবে। মানে আগ্রহটা আরো বেশি বেড়ে গেছে যে ওরা বড় হয়ে ডাক্তার হবে, তাদেরও আগ্রহ। আমার এই দুই মেয়ে আমার জবটা খুবই পছন্দ করতো। ডাক্তার হয়ে জনগণের সেবা দেওয়া যায়, এটা মানে আনন্দের কাজ। এটা তারা চয়েস করতো, তারাও ডাক্তার হবে। আমাদেরও স্বপ্ন যে আমি মাঠ পর্যায়ে জনগণের সেবা দিতেছি, আমার মেয়েরা যেন বসে চেম্বারে বসে যেন জনগণের সেবা দিতে পারে, ভবিষ্যতে যেন ওনারা বড় ডাক্তার হতে পারে, এটা আমাদের স্বপ্ন ছিল। আর এই স্বপ্ন ইনশাআল্লাহ আগামী 5 বছর পরে হয়তো আল্লাহ তাআলা ডাক্তার হওয়ার পেছনে এখন হয় নাই, হবে ইনশাআল্লাহ, যেহেতু এই রাস্তাটা আল্লাহ তৈরি করে দিছেন। এর পেছনে তাদের পরিশ্রমটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, মানে তাদের ইচ্ছে ছিল। যদি তাদের ইচ্ছে না থাকতো তাহলে আমরা যতই স্বপ্ন দেখি কিন্তু তাইলে মানে হওয়াটা পসিবল ছিল না। তো তাদের ইচ্ছেটাই প্রবল ছিল, তো এই জন্য আর কি হয়তো আল্লাহ তাআলা তাদের ইচ্ছাটা পূরণ করে দিচ্ছে না, সেই সাথে আমাদের স্বপ্নটা। আসলে অনেক বেশি আমি মানে তাদেরকে নিয়ে গর্বিত, প্রাউড ফিল করি। আর যে কাউকে গল্প করতেও বলি যে আমার দুই বোনের সাথে, মানে এটা আসলে আলাদা রকম একটা অনুভূতি বলে প্রকাশ করা আপনার যাবে স্বামী না। দিনাকুনার জন্য যেহেতু ছোট বোন হিসাবে তার কাছ থেকে কি তারা কোনো সহযোগিতা পায়? হ্যাঁ, আমার হাজবেন্ড মানে নিজের বোনদের জন্য যখন যখন একজন বাইক করে আর কি, এরকম সারাদিন ডিউটি করে এসে ওদেরকে চা করে দিতেন যে তোমরা চা খাও, এই খাই এখনো খাইছো কিনা, মানে আদার্স সবগুলাতেই গাইড জিজ্ঞেস করছেন। করতেন, হ্যাঁ খবর রাখতেন। হ্যাঁ, খুব খুব আন্তরিক, মানে উনি ছিলেন, উনি চাইছিলেন যে এদের এমন না। ওরা যখন ওদেরকে আম্মু হোস্টেলে দিতে চাইছিলেন, তো উনি বলছেন না, হোস্টেলে যাবে কেন, হোস্টেলে গেলে এদের জীবনের যে লক্ষ্য ডাক্তার হয় এখান থেকে বিচ্যুত হয়ে যাবে ওরা, কারণ হোস্টেলের পরিবেশটা ভালো থাকে না। তো এদেরকে আমরা বাসায় নিয়ে এখানে আম্বরখানা ছিলাম, যাদের তাদের পড়ালেখার সুবিধা হয় আর কি। এর এর পিছনে মানে সবচেয়ে বেশি সাপোর্টটা আমার হাজবেন্ডেরই ছিল। উনি চাইতেন যে যারা ওরা ভালো হোক, ভালো একটা। এখন যারা এই ভিডিওটা দেখছেন, সিলেট নিউজ ওয়ান নিউজ ওয়ানকে অনেক অসংখ্য ধন্যবাদ এত কষ্ট করে আমাদের কাছে আসার জন্য। তো আর দেশবাসীকে এটাই বলবো, যারা এই নিউজটা দেখতেছেন, দিনাকণার কথা জেনেছেন,
সবাই দিনাকনার জন্য দোয়া করবেন যাতে তারা মানে এমবিবিএস কোর্সটা শেষ করার পর একজন আদর্শ ডাক্তার হিসেবে আর কি সবার কাছে পরিচিত। এমন অর্জনে ডাক্তার পরিচিতি পেয়েছেন দিনা ও কোনা। তাদের শিক্ষা জীবনের শুরু থেকে দুই বোন একসাথে পেয়েছেন অসংখ্য পুরস্কার। দিনা কোনার বাবা স্কুল শিক্ষক মর্তুজ আলী আর তার মা রেহেনা খাতুন কর্মরত আছেন। একটি স্বাস্থ্য কমপ্লেক্সে নিজের দুই সন্তানকে পর্যাপ্ত সময় না দিতে পারলেও বিদ্যালয়ে অন্যের সন্তানদের মানুষ করতে দিয়েছেন নিজের সর্বোচ্চ মেধা আর শ্রম। তাই তো দিনা কোনার এই অর্জন সৃষ্টিকর্তার অনন্য উপহার হিসাবে দেখছেন তার। ডাক্তার হয়ে গরিব অসহায় রোগীদের বিনা পারিশ্রমিকে চিকিৎসা দিতে চায় দুই বোন। আমি শুকরিয়া জানাই আল্লাহর কাছে। কারণ আল্লাহ যদি না চাইতেন আসলে এটা কখনোই পসিবল হতো না। তারপর অবশ্যই আমার মা-বাবা আমাদেরকে সবসময় সাপোর্ট করতেন পড়ালেখার বিষয়ে। যা চাইতাম যতটুকু দরকার সবটুকুই দিতেন। আর কখনো ডিপ্রেশনে যাই নাই। আমার আব্বু-আম্মু খুবই সাপোর্টিভ। তারা আমাদেরকে সাপোর্ট করতেন। স্পেশালি আম্মু বেশি ইন্সপিরেশন দিতেন ডাক্তার হওয়ার ব্যাপারে। এইসব সব কাজেই আমরা ভলান্টিয়ার হিসেবে কাজ করতাম আম্মুর সাথে। তো ওখানে ওই সেন্টার গুলোতে যাওয়ার পর সবাই ডাক্তার হিসেবে যে আলাদা একটা সম্মান দিত। এটা খুব ভালো লাগতো। সবাই অনেক প্রশংসা করত। তো তখন তো এই প্রশংসা আর এই যে সম্মান এটা থেকে আসলে ইচ্ছা করছিল যে যদি আসলে আমরা ডাক্তার হতে পারি, সবাই আসলে অনেক সম্মান করবে। ডাক্তারদের আলাদা একটা সম্মান। এটা যেহেতু একটা মহৎ পেশা। তো তাই তখন থেকেই আরকি এই ইচ্ছাটা। সবাই নিজেদের সাধ্যমতো চেষ্টা করেছেন আমাদের স্বপ্নে পৌঁছে দিতে। তবে আলাদা করে বলতে হয় আমার আম্মু আব্বুর কথা, বিশেষত আমার আম্মুর কথা। তিনি একজন হেলথ অ্যাসিস্ট্যান্ট। উনার সাথে আমি ছোটবেলা থেকেই টুকটাক ডাক্তারি কাজ করে থাকি। এখান থেকেই আমার ইন্সপিরেশন পাওয়া ডাক্তার হওয়ার। পাশাপাশি ডাক্তার হচ্ছে একটা সম্মানিত পেশা। ডাক্তারদের সবাই সম্মান করে এবং ডাক্তাররা চাইলেই রোগীদেরকে কাছাকাছি একদম রোগীদের কাছাকাছি থেকেই তাদেরকে সেবা করতে পারে নিজের কোনো খরচ ছাড়াই। এইজন্যই মূলত আমার ডাক্তারি পেশাতে আসা। পাশাপাশি ছোটবেলা থেকে আমার ভালো লাগতো অন্যজনকে শেখানোর ব্যাপারটা। মানে আমি কম শিখি বা বেশি শিখি আমি আরেকজনকে শিখাবো। এই টেনডেন্সিটা আমার একটু বেশি ছিল। অ্যাজ ডাক্তার হিসেবে রোগীরা যখন আমার কাছে আসবে এবং বিভিন্ন কিছু জানতে চাইবে যে আমার এই সমস্যা হচ্ছে আমি কি করতে পারি? তখন কিন্তু আমি তাদের সাথে শেয়ার করতে পারবো। যে আমি কি শিখেছি বা তাদের কি করা উচিত। থাকলেও আমাদের মধ্যে মিলই বেশি। আমাদের কথা কাজের মিল বেশি। দেখা যায় যে আমি একটা কাজ করার জন্য চিন্তা করছি, দিনা আপু অলরেডি সেই কাজ করতেও চায়। ও সেই কাজ করতে চায় কেন জানি। আমি ওকে বলি না যে একসাথে আসো এই কাজটা করি। তারপরেও সে ওই কাজটাই করতে চায়। পাশাপাশি আমাদের পোশাক বা খাবার-দাবারের মিলও কিন্তু খুব আছে। চিকিৎসা বিজ্ঞান নিয়ে গবেষণা করতে চান দিনা কোনা। স্বপ্ন দেখছেন মানুষের সেবা করার। উচ্চশিক্ষায় হাজারো শিক্ষার্থীদের কাছে মেডিকেলে চান্স পাওয়া যখন স্বপ্নের একটি দ্বারপ্রান্ত, সেখানে দিনা কোনার মেডিকেলে চান্স পাওয়া সত্যি তাক লাগিয়ে দেওয়ারই মতো। ধন্যবাদ আপনাদের সাথে থাকার জন্য। শেয়ার দিয়ে সাথে থাকুন জনতার কথা বলে। সিলেট নিউজ 1।